এখন কাসেম আসে কোথায়? কাশেমে তো বড় বড় বাড়ি নাই, বাড়ির মানুষদের দেখিলাম হ্যাঁ কয় ঢাকা গেছে কাশেম কামের লিখে। আচ্ছা কাসেম আওয়ার পরে আমি ফয়সালাটা করে দিব অনেকটা। হ্যাঁ কাকু আমরা মুরব্বীরা যদি একটা ফসল না করে দেন, দেখা যাইতেছে কাশেমের পাইলে কিনে মূল্য আবার মারামারিও বাজতে পারে। টাহা চামু টাহা দেয় নাই, ও জামিনদার হয়েছে ভালো কথা। তোমার একটা সিটি তোমার সাথে কেন করলো এটা আমরা দেখবো অনেক। আচ্ছা ঠিক আছে কাকু, আচ্ছা তাই একটু খেয়াল রাখেন, আমার খবর দেবো না পাইলে, আর আমিও দেখলে কই না তারে। ঠিক আছে, আচ্ছা খবর লাগে আমার জানাই, আমি বাজার যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মুরগি তো রূপাই নেকারে পাই। মিজান কি খবর? মিজান আছো ভালো? আছি একটু ঝামেলার মধ্যে। ওটা কি কি ঝামেলার মধ্যে আছো? ঝামেলা ওই দেখো না মুরগি ফার্ম একটা দিয়েছি, ওইটা লেগে ঝামেলা। এটা দেশো মুরগি ফার্ম তো হাতে তো ভালো, কয়েকদিন পর ব্যবসা বাণিজ্য লালাই লালাই যাবি, এই সময় আর ভাই বেড়া চিনবি না, ভালোই তো। ঝামেলার আজকে ঝামেলা তো ওইটাই, ফার্ম তো দিয়েছি, আজারখানে মুরগা উড়াইছি, এখন কারেন্টের কাজটা করার লাগে, কত কি খরচ আইবে কি আইবে সেটা তো কইতে পারি না। ওটা কারেন্টের কাম তো, এই গড্ডায় কত লাগবে? কত অন্য মানুষ দিয়ে কাম হরাইলে 27,000 লাগবে। তাই আমারও তো লোকজন আছে, দোকানপাটও পরিচিত আছে, হাতে কত তুই বেড়া আমার 1000 টাকা দিস, আমি বুঝেই দিব অনেক কাম। আমার দোকানপাট পরিচিত, কম দামে মাল আনতে পারবো, অনেক লোকও আছে আমার, দিয়ে পারলে ভালো, না দিলে এটা হইলে আমি বুঝবো না। তুমি 1000 দিও আমারে, আমি সুন্দর গুছাই তোমার কামটা কমপ্লিট করে দিব। 1000 নাই, মোর দ্বারা তো 1003 টাকা আছে, বাহিজ হইতে ম্যানেজ করে দিতে পারবেন? এই মানের একদিন হাত দিয়া ভালো পাইতে যাইতো না, কইয়া আমি বাজলাম একটা ভোগে। আমি 27,000 টাকার কাম 5,000 টাকায় হরাইতে চাইছি, এখনো বাহিতে হেয়ে কি দেবে? আনে কম দামে মাল দিলে আবার কি বাহিতে দেশ চাই? এরা তো মাল দেবে ডিসকাউন্টে। এখন তাই আছে কত কি বাই হরো, দেখি কি হরা যায়, দেখো কত কি হয়। কত আর 7,000 টাকা দিতে না? নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই তো আমি দামু আনে বাজারে, এরপর লোকজনের কথা কইয়া মাল কালকেই পাঠাই দিব। মিস্ত্রি কবে কি আইতে পারে, আমি 2-1 দিনের মধ্যে আর কি হ্যাঁ আনিয়ে তোমার কাম একটু গুছাই দিব। আচ্ছা ঠিক আছে ভাই, তাই আপনি আমার কাজটা একটু তাড়াতাড়ি গুছাই দেন। আচ্ছা দিব। তো এখন বেটা এই উপকার শরীর তো মানে রে, এর দিয়ে তো নিজে পরে বিপদে পড়ি। আচ্ছা যাও দিব, আমি এখন যাইয়া মাল জিনিস কিনবো, কাল মাল জিনিস আইবে আনে, আর ওই মিস্ত্রি দিয়ে কোন সময় আইতে পারে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চিন্তা করো না। আর এগুলো তো বেটা কইতে হয়, আগে পিছে খবর দিতে হয় যে ভাই এটা একটু বিপদে পড়ছি, দেখো। আচ্ছা ঠিক আছে। ওটা কি গাড়ি গুড়ি চালাও কেমন, ইনকাম হয় কেমন? তাই তুই এক কাম করতে পারো না, আমারে টানতে পারো না ডেলি? ও আচ্ছা ঠিক আছে, ওই আমি আর যাবো না, এই জায়গায় কি করি আর ওই ভালোই। আর আমার বেটা টিরিপ টিরিপ তো হয় ভালোই, তাহলে এই নে বাড়া রাখ। আর ওই আমি ফোন দিব লাগলে, আমার টানলে বেটা তোর রাজ্যটা হইবে। ঠিক আছে যাও, আর গাড়ি গুড়ি বেটা ভালো চালাইস, চালাও যেহেতু। আচ্ছা এ দোকানদার আছে? ওটা দোকানদার একটা চা দাও, দি চিনি কম দিয়ে পাতি বাড়াই দিও। আচ্ছা বোন দিতে আছি। চিনি কম দিও। আচ্ছা দেখতে আছি। ওডন তো বয়স চিনি খেবেন, কাটি কেজি ভর যে কি চিনি কম এই বসে। আরে বেটা চিনি তো কম খাই,
আর বেশি খাইলে আবার শরীরে অসুবিধা হইবে। লন আর কি ওটা দোকানে কি টিভি চলে? টিভির অবস্থা কি ওদি চিনে না? না ভাই ওই আছে ওটা টিভি তো আছে আমার দ্বারা একটা এলইডি 32 ইঞ্চি লাগবে। লাগলে কইও তো টাকা পয়সা ভাই একটু শর্ট আছে, লাগলে তো আর কইলে হইবে না। কুলিহরা লাগে আবার পানও খাই। আলো খান মুখ তো লাল হয়ে লাগছে, নতুন বর্ণন ভালোই তো দেখায়। আরে ভাইয়া কইয়েন না ভাইয়া মুরব্বি কোন? কোথায় টিভি অ্যাসাইনমেন্ট ধরে ওই 32 ইঞ্চি আমি কিনছিলাম 28,000 টাকায়। এখন এটা লাগবে না, ঘরে টিভি চালান লাগে না, তাই তুই নেলে 14-15,000 টাকা তো বেটা দেওয়া লাগে। তুই 12,000 টাকা দে, বাড়ি দিয়ে হলে টিভি লই যাবি। আর ওই হলে ওই লাইনের ডিশ টিশ চালান লাগবে না, আকাশ চালাইতে পারে না বেটা। আকাশে কি সুন্দর সার্ভিস। আমি হ্যাঁ লাগলে হ্যাঁ কই দিব অনেক অল্পের মধ্যে দিয়ে যাইবে অনেক। আচ্ছা ভাই একটু সময় টমায় লন, মোর একটা টিভি লাগে। কাস্টমার ছোট টিভি তো হচ্ছে না, কাস্টমার একটু বড়টা পর্দায় দেখতে চাই, একটু বড় টিভি লই হেলে। 10 টাকা আছে, গুছি টুসি টানি দিমন হেল 10,000। বেটা কি কমু এখন, ঠগই যায়। তারপরও রিকোয়েস্ট করো, যেহেতু তোর দোকানে এই চা পানিও খাই সব সময়। আচ্ছা ঠিক আছে, তাই 1010 টাকা থাকলে ইয়ে দে, আর যাইয়ে বাড়ি যাই করে পাঠাই দিয়া, না তুই ইয়ে টিভি লইস। ভাইয়া চা খাইলেন, অন্য কিছু লন না, সেটা কি খাইবেন লন? ওটা দেখবেন টাকা পয়সা লাগবে না, ভাই বেদার মানুষ খাইবেন। আর টাকা পয়সা তো 10,000 নাই দিমন, আপাতত এইটা লন তাই। আচ্ছা বেটা চা খাইছি, আর তো কিছু খাবো না, তাই একটা পান দে, পান খাই একটা। আচ্ছা বন তো দিতে। আচ্ছা ঠিক আছে। আর ওই টিভি হেলে যাইয়া কেউ আনাইস পাঠাইয়া, বা নিতে পারলে যাই লইস। আচ্ছা কালকে সকালই যেমন। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি কই তো মনে। ভাই নাম তাই পান লন। আচ্ছা ঠিক আছে, তাই গেলাম আমি। আর ওই যাইয়া হলে টিভিটা লইয়াইও। আচ্ছা সকালে যেমন। আমাদের ভাই কি খবর আছেন? ভালো 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 স্যার। কিন্তু আমার মুরকুরা কিরম কি ব্যবসা বাণিজ্য চলে কিরম? চলে মোটামুটি। এই যাক ভালো। ভাই কাশ্মীরে দেখছেন? কাশেমের দ্বার কি কাম? ও কাশ্মীরে ফার্মের ইলেকট্রিক কামের জন্য কিছু টাকা দিলাম। হ্যাঁ, এখন মালও দে না, টাকাও দে না। কাশেমের দ্বার দিয়েছেন টাহা? হ্যাঁ। আর কফাল মানুষের বেশি পান ওই হালার ফালায়। ও যে আমার একটা কঠিন ধরা দিয়েছে, ব্যাটারি এনে দেওয়ার কথা কইয়া ব্যাটারি এনে দিস ঠিকই, আর আমি ব্যাটারির টাকা দিছি, এই ব্যাটারির টাকা ও শোরুমে না দিয়া হেন আমার একটা মামলা খাওয়াই দিয়েছে। এই টাকার গুণকারী এখন আমি গুনতে আছি ভাই। আর আমি হেই জানেন না এলাকার মানুষ হইয়া আমি তো জানি না। দৌড় ভাই কি কমু, আমেরাও আছেন আনে দিকে চেয়ারম্যানদের যাবো, চেয়ারম্যানদের কই রাখছিলাম, আমিও যাই কইবেন কাশিমের একটা বিচার হওয়া দরকার ভাই। ও যা শুরু হচ্ছে গ্রামে, ওর দেখানোর হইতেছে না ভগবান। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন ভালো? হ্যাঁ ভালো আছো, তোমরা ভালো আছো? ওই আছি ভালো। কারণ ওই কি খবর টবর কি আপনার কি চলে, কি ইলেকশন তো আইয়ে পড়ছে আবার? নির্বাচন তো আইছে বাবা, সাইডে কাজকর্ম চলে, আমি তো সব জায়গায় ব্যস্ত। কি তোমার খবর কি? আইলাম একটু ওই মোর ওই কাশেমের বিষয়টা লইয়া নেই, বেটাও একটা বিপদে পড়ে গেছে। কাশ্মীরে ইলেকট্রিক কাশেম এবার দোকানবাজি দিছে? হ্যাঁ কি হয়েছে তোমার? কাশ্মীরে ইলেকট্রিক মালের জন্য টাকা দিছি, হ্যাঁ। টাকাও দে না, মালও দে না, ফোনও ধরে না। এখন কাশেমের কি, কাশেমের জন্য আমার দ্বারা 100-র উপরে নালিশ আছে। এই ওই আরে চৈতার ফোন লাগাবি, আমি কাশেমের এখনই ধরাই আনতেছি। ও পাইছে নাকি 10 টাকা কি ভুললে খাইবে? হ্যালো হ্যাঁ চৈতার তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি বলাই। চেয়ারম্যানে আপনার বলায় তাড়াতাড়ি আন একটু। এই তোমরা দুইজনে বাও, আমি ওই আরে ফোন লাগাইছি চৈতার রে, চৈতার আজকেছি আর ধরিয়ে আনতে আছে কাশেম মেরে। আর ওই তোমার এলাকার মেম্বারও আমি খবর দিছি, পাইছে নাকি আর জন্য। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব বসেন। চেয়ারম্যান সাহেব, যে এই কাশিম এলাকায় যা শুরু করছে, মনে করেন যে অবস্থা শুরু করছে, এলাকায় আমি মেম্বার হইয়া
আমার দ্বারা খালি ডেলি বিচারাইতেছে, এটা একটু আপনি দেখেন, আমার একটা জরুরি একটা কাজ আছে, আমি যাইতেছি, সালিসিটা আমি করে দেন। আচ্ছা শহীদদের আইতেছে, শহীদদের আইলে সৈদারে লইয়া আমি মীমাংসা করে দেন। হয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কি খবর? ওয়ালাইকুম সালাম। তুমি থাকো কোথায় স্কুল দিলে? এই তো একটু ওই পাশে কাজ আছে, এই কাজ তোমার এলাকায় কি করতে আছে তুমি জানো? কাশিম ভাই দেশের সবার টাকা পয়সা মারিয়ে খাইতে আছে, আর তুমি কি জানো? কাশিম ভাই এখন ধরে আনবা। আচ্ছা দফাদারে কোথায়? দফাদার লই যে এখন কাশিম ভাই ধরে লইও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ধরে লই। যাও এখনই যাও, এখনই যাবা এই মুহূর্তে। এ ভাই এ তোরা কি অকি মোরে কি লই যাও কে ওই যে সব কি অবস্থা চেয়ারম্যান সাহেব লই গেছি। অকি কি খবর কি চেয়ারম্যান সাহেব এই কাশিমের ধরে আনছি। এ তুই কি শুরু আছো? তোর আসবে একটা ভিডিও ভিতরে আমি দেখতে ছাড়মু। সব জায়গায় সিটারি বাটপারি, এটা কোন ধরনের আচরণ? তুই ওই সাগরের ব্যাটারি যেটা দেওয়ার কথা কই এখান থেকে হানিয়ে খাইছো, এই ব্যাটারি সৌর বিদ্যুৎ দাও, ওই আর একজনের এই ড্রাম দাও, এটা দাও ওটা দাও, তুই এটা শুরু করছো কি? তারপরে এই জায়গায় দোকানদারের বলা দি, এই দোকানদার আছে জায়গা, এই দোকানদার এদিকে এসো, দোকানদার আছে, এই তো তোমার কিনেছে, তোমার টাকা পয়সা নিছে, এই কাশে মামা আমি দোকান বাবা, আমার একদিন আগে কয় তোর টিভির দোকানে টিভি আছে, টিভিটি ভালো দেয় না, একটা বড় টিভি আছে আমার ধরে, তুই কিনবি? আমার যে টাকা আছে 10,000 টাকা, হ্যাঁ হলো 6 মাস আগে বেশি চালাইছি নিয়ার বউ, এখন আমার এই বেচা টিভি আবার আমার দ্বারা বেচে 10,000 টাকাও নেছে। আমি বাড়ি যাই জিজ্ঞাসি, হ্যাঁ টিভি 6 মাস আগে বেশি চালাইছি, আর এই টিভি আবার এখন ঘুরে আমি বাড়ি গেছি, হ্যাঁ টিভি নেই কোনো। কাকু সবার কথা তো শুনছেন আপনি, এখন আপনি এই কাশেমের কি বিচার হবেন হরেন, এই বিচার দেখি এবার মোরা যাবো। তোমরা কি কও? ওরা তো হাইতে জানি হাজার হে আইয়া আমার লগে টাকা নেছে কই দিয়া, আমি প্রতারণা করলে কেন বিচারটা কি হবে করিয়ে দেন। হে ভাগ্যর তুই ইয়া শুরু হচ্ছে কি? এলাকাটা তুই সব ভাজ্যে খাবি? হ্যাঁ তোর পিঠে সাল আমি ছাড়া গেলাম, আমার সেরো নাই, আমি কোন পদের চেয়ারম্যান? চেয়ারম্যান সাহেব এখন ওই সাগরের টাকা তো আমি শোরুমে দিয়ে দিছি, কি কোন টাকা দিনে হেলে শোরুম আলারাই কিছু হরছে, আর ওই মিজানের হওয়ার তো হেন না ওই কারেন্টের মালামালের কথা কইয়া যে দোকানের দিন টাকা নিয়েছি, আমি যেই টাকা এই দোকানে দিয়ে মাল পাঠাই দিতে করলাম, কিন্তু মাল দেয় নাই, হেরা কইতেছে মাল বলে আয় নাই, মালে চালান আইবে বলে কাইল তেল মনে হয় যে আইবে, আমি ওটা দিব না। আর ওই দোকানদারের টিভি আমি তো জানি, আমার ঘরে টিভি একটা আছে, আমি তো একদিন টাকা নিয়ে ওরে পাঠাই দিলাম, টিভি যে আমার বউ বেশি চালাইছে ওই বিডি যেই হরছে, হ্যাঁ তো চেয়ারম্যান আমি জানি না। এখন তুমি ওই ব্যাটারিটা নিয়ে খাবা, তোমার টিভি বেচবা, টিভি দিয়ে তোমার বউ বেচে খাইয়ে লাগবে, তোমার ওই শোরুমে এইটা আইবে না সেটাই নিয়ে ফতুয়া পাইছো কোথায়? তুমি আজকে দিনের ভিতর টাকা কটা দিয়ে দেবা এখন এই মুহূর্তে। মগো টাকা কটা পাইলি হয়, মগো আর কোনো চিন্তা নাই, মগো টাকা পয়সা পাইলে মোরা আর কোথায় তো জানি না, এখন টাকা কটা দেবো এখন এই মুহূর্তে, নাহলে পিঠের সাল আমি খয়ে গেলাম। এখন চেয়ারম্যান সাহেব আমি এখন যে টাকা দিব, আমি তো টাকার বাড়িতে লইয়েই নাই, এখন তো আমাদের টাকা নাইও, এখন আম্বেরা আমার এখন দেখুন ওরা আমার রাস্তায় যে ধরে লইয়েছে, আমার তো হলে সময় যাওয়া লাগবে টাকাটা দেওয়ার জন্য, সব টাকা তো আমাদের নাইও, আমি তো টাকা বললাম না যে ওই কারেন্টের মালামালের টাকা তো আমি দোকানে দিয়েইছি, হেরা মালটা পৌঁছেই দেয় নাই, তা তো আমার টাকা আনতে হইবে। অত কিছু আমি বুঝি না, তুমি কালকে দিনের ভিতরে সবার টাকা দিয়ে দেবা, এতে কি তোমরা সবাই রাজি আছো? তাহলে তোমরা কালকে সকালে 10টার দিকে ইউনিয়ন পরিষদে যাইও, আর তুমি ইউনিয়ন পরিষদে আসবা, আমার জন্য আবার শহীদের আর দফাদারে পাঠান লাগে না তোমার ধরিয়ে আনতে, এবার ধরিয়ে আনলে কিন্তু তোমার খাল ছুটে গেলে খবর আছে তোমার। তোমার একটা ছেলের জন্য আমার এই টোটাল ইউনিয়নে বদনাম হয়ে যেতে আছে। তুমি কি কাম করতেছো? তুমি টাকা দাও না, পয়সা দাও না, এর লাগে সিটারি করো, এর লাগে সিটারি করো, এর লাগে সিটারি করো। তুমি কালকে দিনের ভিতর আমার ইউনিয়ন পরিষদের টাকা নিয়ে দেখা করবা, নাইলে তোমার বাড়িঘর আমি জ্বালাই দিম প্রয়োজন বুদ্ধি। তুমি জানো না আমি কেমন চেয়ারম্যান, আমার একটা সুনাম আছে, তুমি জানো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যেহেতু কইছেন আমি কাল লইয়া ইউনিয়ন পরিষদে আমন। আচ্ছা তাই গেলাম, আসসালামু আলাইকুম। এই এখন তোমরা কিন্তু সবাই কালকের 9টার ভিতরে ইউনিয়ন পরিষদে থাকবা, এখন তোমরা যার যার বাড়ি চলে যাও।
বেটা আজ তো কাটতে পড়ছি, কাল মোরে পাইবে, সেই পর তো টাহা নেবে, কাল থেকে